কেসটা ফলতা থেকে এসছে ক্রনিক স্নিজিং IgE 1586। এই পেশেন্টটি আগের বারও আমার কাছে এসেছিল, সালফার দিয়েছে, এই ফসফরাস দিয়েছিলাম। একটু জিপটা দেখি। জিপটা হচ্ছে, আমি মুখ দেখাচ্ছিলাম, মোটামুটি ময়েস্ট, ক্লিয়ার টান, একটু অল্প ইমপ্রিন্ট আছে, একটু ইমপ্রিন্ট আছে, ঠিক আছে। তো হ্যাঁ, জল টেস্টটা আছে, ইমপ্রিন্ট রয়েছে অল্প, ক্লিয়ার টান। আমি পেশেন্টটাকে আবার কেস টেক করেছি নতুনভাবে, যেটা পেয়েছি ফরগেটফুলনেস পারসিস্ট করছে, কনসোলেশন ভালো লাগে আর কি, অ্যামুলারেটেড হয়, কোম্পানি ডিজায়ার, ডিসলাইক ওডার, ডিজায়ার সল্ট, ওয়ার্ম ফুড অ্যান্ড ওপেন এয়ার, ইনটলারেন্স মিল্ক, কনস্টিপেশন অ্যাজ ইফ সামথিং রিমেন্স ইন রেক্টাম, আমার ভাষায় মেডিকেল টার্মে যেটা রয়েছে মেটেরিয়াল সেটা লিখে দিয়েছি, সেন্সেশন টু হিট, পার্সপিরেশন, প্লাস হেডে বেশি হয়, গায়েও হয় বলেছে, আর প্রচুর শাস্তি, আর পায়েরিয়া রয়েছে। অর্থাৎ আরেকটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে অ্যাপথা, এটা পরে আমাকে বলেছে, অ্যাপথা, অর্থাৎ মুখের চতুর্দিক ভেতরে ঘা, অ্যাপথা রয়েছে। তো অ্যাপথা রয়েছে মানে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স কম আছে শরীরে। কাঁচা ছোলা আছে না, ওই ছোলা ভেজাবো প্রতিদিন 25 গ্রাম করে, এটা ম্যানেজমেন্ট বলে দিচ্ছি, বলা হয়নি, 25 গ্রাম করে, মোটামুটি 20-25 গ্রাম কাঁচা এই ছোলা ভেজাবো জলে, কাঁচা ছোলা। তাহলেও এত ঘা হচ্ছে কেন মুখে? এটা কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হচ্ছে, আর তাছাড়া প্রচুর অ্যালার্জিক ব্যাপার রয়েছে, তার মিজিলস, পক্স এবং জন্ডিস হিস্ট্রি রয়েছে, অ্যাজমা, আর্থাইটিস, অ্যালার্জি। এখন অ্যাজমা হচ্ছে তার বাবা জুট মিলে কাজ করে, সেই জন্য বাবার অ্যাজমা ওই জুট থেকে হয়। আর্থাইটিস, বয়স হয়েছে বাবা মার, তার জন্য পায়ে ব্যথা। আর অ্যালার্জি এর কিন্তু হিস্ট্রি আছে, কার কার আছে? বাবার আছে, ভাইয়ের রয়েছে, দাদুর রয়েছে, দিদির আছে। সুতরাং এই অ্যালার্জিটা একটু হেরিডিটারি হয়ে গেল, সেই জন্য জেনেটিক লিখে দিয়েছি আমি। মাঝে মধ্যে এক একবার হাঁচি দেয় হচ্ছে 15-20 বার করে হাঁচি, তাই তো 15-20 বার করে হাঁচি দেয়। আর চলছে কতদিন ধরে? 20 বছর তো না? হ্যাঁ, স্নিজিং সিন্স 20 ইয়ার্স। তো পেশেন্টকে আমি আগেও দিয়েছিলাম একবার ফসফরাস 50 মিলিসিমেন্স স্কেল অফ পোটেন্সিতে, কিন্তু বলছে 8, সেই জন্য শেষের দিকে ফসফরাস কাজ করেছে। তাই এইবার আমি টোটাল আবার হিস্ট্রি নিয়েছি, যেমন জেনেটিক ব্যাপার না জানালে আওয়াজ হয়ে যাবে, সেই জন্য বন্ধু একটু হয়ে গেছে। তো এইবার আমি ফসফরাস 280 ডোজ দিয়েছি, এবং 15 দিন পর থেকে সালফার 0/1, 2 এবং 3 এটা আমি খেতে বলেছি, একটা করে সকালবেলা যেমনই খেতে বলি 50 মিলিসিমেন্সকে। অ্যাকচুয়ালি সালফারটা দেওয়ার কারণ হচ্ছে সালফারের যে এর যে বডি ল্যাঙ্গুয়েজ সালফারের মতো, তবে সব কিছুই মিলবে তার কোনো কারণ নেই। তবে সালফারে কি কি পেয়েছিলাম আমি? ফরগেটফুলনেস, কোম্পানি ডিজায়ার, আচ্ছা সল্ট সালফারে তেমন নেই, তবে ওয়ার্ম ফুড, ওপেন এয়ার, ইনটলারেন্স মিল্ক, কনস্টিপেশন, সেন্সেশন টু হিট, পার্সপিরেশন, অ্যাথা, এগুলো সবই সালফার কভার করে। আর হ্যাঁ, ফ্যাস্টিডিয়াস এগুলো কিছু নেই। হ্যাঁ, জামা কাপড় এদিক ওদিক সব অগোছালোই থাকে। তো এইভাবে সালফার, আর সালফার হচ্ছে গ্রেট অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন একটি, এবং যেহেতু জেনেটিক অ্যালার্জি এ কভার করছে, সেহেতু সালফারটাকে আমাকে প্রথমেই প্রশ্ন এসেছিল। তবে এইখানে যা আমি কেস হিস্ট্রি সবার ক্ষেত্রে ডায়েরিতে লিখে রাখি, যা নিয়েছি সেখানে লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে আসে। এর আরেকটাও প্রবলেম রয়েছে, দ্যাট ইজ ফ্রিজিডিটি, আমি এখানে লিখেছিলাম। আরেকটাও প্রবলেম রয়েছে ফ্রিজিডিটি, অর্থাৎ ফ্রিজিডিটি অর্থাৎ লস অফ সেক্সুয়াল ডিজায়ার,
এটা রয়েছে, এটা লাইকোপোডিয়ামই কভার করে, সালফার অতটা কভার করে না। কিন্তু আগে সালফার আমি দিয়ে দেখি কি দাঁড়ায়। ফসফরাস আমি 280 ডোজ দিয়ে সালফার আমি দিয়েছি। এবার দেখা যাক, আপনাকে দেখাবো নাকি? তাহলে সালফার এবার দেখি, সালফার দিয়ে তার আশা করছি তার এই জায়গাটা অনেকটা কভার আপ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।